আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ আমরা খেজুর রসের সন্ধানে খুব সকাল সকাল বের হয়ে গেলাম। কয়েকদিন ধরেই বেশ ঠান্ডা পড়েছে এবং এই ঠান্ডায় খেজুরের রস এখানকার খুবই বিখ্যাত। তো আমরা বেরিয়ে পড়লাম খেজুরের রসের সন্ধানে। সকাল থেকে প্রচন্ড কুয়াশা ছিল, এই জন্য একটু দেরি করেই বের হলাম। এখন সকাল 7টা, কিন্তু সূর্যের ঝলমলে আলোতে এটি বোঝার উপায় নেই। এই কনকনে শীতের সকালে আমরা বাইকে রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যে। বেশ বাতাস, গ্রামের মেঠো পথ, ঠান্ডা ঠান্ডাও লাগছিল। কিছু দূর এগিয়ে আমরা জিজ্ঞেস করে নিলাম আমাদের এক্সাক্ট লোকেশনটি কোথায়। এরপরে আমরা সেখানে চলে গেলাম। ফাইনালি এই শীতের আবহে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বাড়িতে ঢুকেই প্রথমে দেখতে পেলাম বিশাল বড় একটি খেজুর গাছ। আগে থেকে আমাদের গাছের জানা ছিল আমরা আসবো, প্রস্তুতি সে নিয়েই রেখেছে এবং এখন খেজুরের রস নামানো হবে। মুহূর্তের মধ্যেই সে গাছে উঠে গেল এবং আমরা দূর থেকে দেখছি সে আসলে কিভাবে দক্ষতার সাথে খেজুর গাছ থেকে রসগুলো নামিয়ে আনবে। গাছে উঠেই প্রথমে হাড়ির সামনে থেকে বাঁশের চাটায়ের গয়নাগুলো সে খুলে নিচ্ছে। এটা আসলে দেয়া হয়েছে যাতে বাদুড় বা পাখি মুখ না দিতে পারে। কাঁচা খেজুরের রসে আসলে নিপা ভাইরাসের ঝুঁকি রয়েছে, এই জন্য স্থানীয়ভাবে গাছিরা এই গাছে বাঁশের চাটায়ের একটি গয়না দিয়ে আবৃত করে দেয় যাতে বাদুড় বা অন্য কোনো পাখিতে এটি নষ্ট না করে। দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই রসগুলো নামিয়ে আনা হলো এবং আমাদের গাছি সাহেব খুব দক্ষতার সাথে গাছ থেকে খেজুরের রস নিয়ে আসলেন। একই পদ্ধতি অবলম্বন করে অন্যান্য গাছগুলো থেকেও খেজুরের রস নামিয়ে আনা হচ্ছে। এভাবে বেশ কিছু গাছ থেকে আমাদের জন্য খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে। অনেকগুলো গাছের রস এক জায়গায় করা হলো এবং আমরা রস খাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। খুবই এক্সাইটেড লাগছে, কিছুক্ষণের মধ্যে আমরা রসগুলো খেয়ে ফেলবো। আসলে নিজেদের চোখের সামনে এইভাবে গাছ থেকে খেজুরের রস নামিয়ে সেই রস খাওয়ার মজাই আলাদা। গাছ থেকে রসগুলো নামানোর পরে ছেঁকে নেওয়া হচ্ছে। আমরা মূলত রস খাওয়ার জন্য সরাসরি গাছের বাড়িতে চলে গিয়েছিলাম এবং তাদের ফ্যামিলির সকলের ব্যবহার অত্যন্ত আন্তরিক ছিল। আমাদের গাছি ভদ্রলোক খুবই দক্ষ এবং অভিজ্ঞ, সে সবকিছু খুব সুন্দর পরিপাটিভাবে প্রস্তুতি রেখেছিল এবং সেটি সেভাবেই সে পরিবেশন করেছে। ফাইনালি এখন আমাদের রস খাওয়ার পালা। শীতের সকালে গাছ থেকে নামিয়ে আনা ঠান্ডা ঠান্ডা রস খাওয়ার মজাটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। রস আগেও বহুবার খাওয়া হয়েছে, তবে এভাবে গ্রামে এসে গাছের নিচে বসে এমন ভাবে রস খাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা। এদিকে আমরা বাসার সকলের জন্য এবং পিঠা বানানোর উদ্দেশ্যে কিছু রস নিয়ে নিলাম। আধুনিক যান্ত্রিক জীবনে আসলে শীতের সময় সেভাবে রস হাতের নাগালে পাওয়াও যায় না, গ্রামেও সবসময় আসা হয় না, তাই ভাবলাম হাতে করে কিছু রস নিয়ে যাই। না না, অসুবিধা নেই, বাইকে ধরবে। এরপরে হইলে আর আসবো না, এরপরে হচ্ছে আপনার ইয়ে করে যাবো ওই যে থাকে। হ্যাঁ, যে নিজে ভালো না খাইতে পারে সে অন্য ভালো কথা, যে নিজে পবিত্র খায় সে অন্যকে পবিত্র খাবার চেষ্টা করে। আমাদের গাছি ভদ্রলোক কিন্তু কথাবার্তায় চাল চলনে বেশ পেশাদার ছিলেন, দেখে বোঝা যায় ভদ্রলোক খুবই স্মার্ট। রস নিয়ে বাসায় ফেরার জন্য আমরা তৈরি হয়ে গেলাম। গ্রামের মিঠো পথ পেরিয়ে আমরা বাসার দিকে রওনা করলাম। বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা একটু কমে এসেছে এবং আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। আলহামদুলিল্লাহ, অবশেষে শীতকালে খেজুরের রস খাওয়ার অপেক্ষার অবসান হলো। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।